হাই গাইজ, ভাপা পিঠের রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম। তো দেখো, আগেই দেখিয়ে দিয়েছি আমি চালটা গুঁড়ো করে নিয়েছি ভাপা পিঠে বানানোর জন্য। সেটা সেদ্ধ চাল আর আতপ চাল মিলিয়ে। তো ধরো 70% সেদ্ধ চালের গুঁড়ো আর 30% আতপ চালের গুঁড়ো। তো দেখো, গুঁড়োটা করা হয়ে গেছে। তো এখন মা ওর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে হালকা জল দিয়ে তারপর সেটাকে আস্তে আস্তে গুঁড়িটাকে মাখাচ্ছে। খুব বেশি একেবারে জল দিয়ে দিলে চলবে না, কারণ কেন একেবারে হতে পারে সেটা খুব বেশি পরিমাণে হয়ে গেল, তোমার আমাদের চালের গুঁড়োটা বেশি ভেজা হয়ে গেলে তো আর ভাপা পিঠের জন্য সেটা হবে না। তো চালের গুঁড়োটা অল্প অল্প করে জল দিয়ে মা সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। তো দেখতে থাকো মা সেটা কীভাবে মাখাচ্ছে। অনেক সময় কি হয়, ভাপা পিঠের গুঁড়িটা যদি বেশি ঝুরঝুরে থাকে, মানে খুব জলটা খুব কম পড়ে, তাহলে সেক্ষেত্রে স্টিমটা ভালো হয় না, আর সেক্ষেত্রে ভাপা পিঠের ভেতরে একটু কাঁচা কাঁচা ভাব থাকে। তো আমাদের ভালো মতো দেখতে হবে যে যাতে চালটা ভালো মতো চালের গুঁড়োটা ভালো মতো যাতে ভেজা ভেজা হয়। তো তার জন্য একটা ট্রিক আছে বোঝার, ঠিক আছে? তো ট্রিকটা আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি। তো দেখো, অলমোস্ট আমাদের হয়ে গেছে। তো সেই ট্রিকটা হলো বোঝার যে এভাবে গুঁড়িটা হাতে নিয়ে হালকা একটু টিপে দেখতে হবে যে গুঁড়িটাকে খুব বেশি দলা পাকিয়ে যাচ্ছে নাকি খুব বেশি ঝুরঝুরে, সেই বুঝে আমরা জল মেশাবো। তো দেখো, এবার এটাকে চেলে নেওয়ার পালা। দেখো, গুঁড়িটা সুন্দর এই ঝাঁঝরির মধ্যে চেলে নিচ্ছি। কারণ কেন চালছি বলো তো? কারণ কেন তোমরা ভাবছো প্রথমে যে গুঁড়োটা রেডি করেছি, গুঁড়োটা অনেক একটু চাকা চাকা ছিল, ওই চাকা চাকা থাকলে তো ওটা ডিরেক্ট আমরা ভাপা পিঠের মধ্যে দিতে পারবো না। তাই এইভাবে চালনি দিয়ে সুন্দর গুঁড়ো গুঁড়ো করে চেলে নিতে হবে। একদম খুব ঝুরি চালনি ইউজ করবে না, কারণ কেন সেক্ষেত্রে ওটা পড়বে না। তো দেখো, একটা ডাব নিয়ে নিয়েছি। ডাব বলতে পারো না, মানে একটুখানি যেটা নারকেল এখনও পুরোপুরি হয়নি ওরকম একটা ডাব নিয়ে নিয়েছি, আর সেটাকে পুড়িয়ে নিচ্ছি কেন বলো তো? কারণ কেন, পুড়িয়ে নেওয়ার পরে ডাবের ভেতরে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার বেরোয়, যেটা পিঠের মধ্যে দিলে অসাধারণ লাগে খেতে। তো দেখো, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি। দেখো, পোড়ানো হয়ে গেছে ফাইনালি। তো এটাকে এবার ভাঙবো, ভেঙে এর ভেতরের ডাবটাকে বের করব। কিন্তু যেহেতু খুব গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, দেখতে পাচ্ছ ভেতর থেকে স্টিম বেরাচ্ছে, আমি পারছিলাম না। তাই দাদাকে বললাম, দাদা হেল্প করো, ভেঙে দাও। তো দাদা চলে এসছে ভেঙে দেওয়ার জন্য। তো দেখো, এটা জোরসোর চেষ্টা চলছে এটাকে ভাঙার জন্য। তো দেখো, খুব তোড়জোড় চেষ্টা করার পরে আমরা ফাইনালি সফল হয়েছি নারকেলের খোসাটা ছাড়াতে। তো দেখতে পাচ্ছ এটা থেকে এখনও স্টিম বেরাচ্ছে, আর খুব অসাধারণ একটা স্মেল বেরাচ্ছিল, যেহেতু ডাবটাকে পোড়ানো হয়েছে। তো এটাকে দেখো, খুব সরু সরু স্লাইস করে নিতে হবে, যেহেতু এটা ভাপা পিঠের ওপর দেওয়া হবে, তাই নিশ্চয়ই মোটা হলে ভালো লাগবে না। খুব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। তো দেখো, আমার নারকেলটা কাটা হয়ে গেছে। তো দেখো, যেহেতু গুড় দিয়ে ভাপা পিঠে হবে, তাই জন্য পাটালি গুড়টাকে আমরা কেটে নিচ্ছি ঝুড়ি ঝুড়ি করে। তো যেহেতু আগেই আমাদের চালের গুঁড়ি রেডি করা ছিল, তো এবার চালের গুঁড়ি প্রথমে
পাতলা বাটি ইউজ করতে হবে, বাটিটা যাতে খুব বাটির খুব থিকনেস যাতে খুব চওড়া না হয়, খুব বেশি না হয়, কারণ কেন তখন ভাপা পিঠেটা সেদ্ধ হতে প্রবলেম। নাহলে পাতলা বাটি হলে কি বলো তো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি স্টিম হয়ে যায় আর কি। তো দেখো আমরা গুঁড়ি দিয়ে মিডিলে গুড়ের লেয়ার দিয়ে দিচ্ছি, তারপরে আবারও গুঁড়ি দিয়ে সেটাকে করে দিচ্ছি, কভার করে দিচ্ছি। তার উপরই এবার নারকেল দিয়ে দেবো। এভাবেই পরপর কতগুলো ভাপা পিঠে রেডি করে অন্তত আমাদের যেটা স্টিম করব সেখানে অন্তত 4টে ভাপা পিঠে জায়গা নেবে। তো একবারে 4টে রেডি করে নেব, রেডি করে একবারে দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো যে কী করে আমরা করছি। আর অবশ্যই যদি এই রেসিপিটা ভালো লাগে বা তোমরা যদি করে ভালো খাও, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর তোমাদের সাপোর্টটা খুব দরকার, তো অন্তত শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর জানিয়ে দিও কমেন্টে যে কেমন লেগেছে। তো দেখো ভাপা পিঠেটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, মানে গুঁড়িগুলো খুব জোরে আমি চেপে দিলাম, ওইভাবে চাপলে হবে না, তাহলে গুঁড়িটা জমাট বেঁধে যেতে পারে, আর জমাট বাঁধলে সেক্ষেত্রে ভাপা পিঠেটা সেদ্ধ হবে না। তো খুব আলতো হাতে অল্প অল্প প্রেশার দিতে হবে, খুব জোরে প্রেশার দিতে হবে না, অল্প প্রেশার দিলেই ওটা আরামসে বাটি থেকে ছুটে যাবে। তো দেখো যেহেতু ভাপা পিঠে শীতকালের ভাপা পিঠে, তো আমি প্রেফার করি উনান পাড়ে বসে গরম গরম ভাপা পিঠে খাবো, তো তাই উনানের পাড়েই চলে এসেছি। তো দেখো আর ভাপা পিঠে দেওয়ার জন্য তোমাদের দেখো যেরকম নেট আমরা ইউজ করছি সেরকম নেটের কিছু ইউজ করতে হবে, অর্থাৎ পাতলা কিছু ইউজ করতে হবে যাতে যার ভেতর দিয়ে স্টিমটা ইজিলি পাস হতে পারে। ইজিলি পাস হলে সেক্ষেত্রে ভাপা পিঠেটা স্টিমটা ভালো হবে, সেদ্ধ ভালো হবে, নরম ভালো হবে, কাঁচা থাকবে না। তো দেখো এরকম টুকরো টুকরো নেট জোগাড় করে, পরিষ্কার নেট জোগাড় করে সেক্ষেত্রে তোমরা ভাপা পিঠেগুলো এভাবে কভার করে দিয়ে দিতে পারো স্টিমে। যেহেতু আমাদের স্টিমার ছিল না তাই দেখতে পাচ্ছ ঠিক জোগাড় করে নিয়েছি। তো একটা ডেচকির ওপর সবার বাড়িতেই আশা করি থাকে এই ছিদ্র করা থালাগুলো। তো এই থালার মধ্যে ডেচকির মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে থালা দিয়ে 4 সাইড দিয়ে আটা গোলা দিয়ে কভার করে দিয়েছি। তো এর সাইজে একটা পারফেক্ট একটা ঢাকনা দিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। আর ঢাকনাটা যাতে ঢাকনার কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে, আর অর্থাৎ স্টিমটা না বেরাতে পারে, কারণ স্টিম বেরালে সেক্ষেত্রে আমাদের ভেতরটা পুরোপুরি স্টিম হবে না। তো এটাকে ভালো মতো ঢেকে দিতে হবে, ঢেকে 5 থেকে 7 মিনিট ওয়েট করতে হবে। তো দেখো আমাদের অপেক্ষার শেষ হলো। তো ফাইনালি ভাপা পিঠেটা 5 থেকে 7 মিনিট হয়ে গেল, ভাপা পিঠেটা স্টিম হয়ে গেছে। তো এখন মা সেটাকে নামিয়ে নেবে প্লেটের মধ্যে।
তো দেখো ভাপা পিঠেটা বের করে নিচ্ছি, কি সুন্দর ছেড়ে যাচ্ছে, মানে তোমরা ভেবে থাকো না যে কাপড়ের সাথে আটকে যাবে বা কিছু, এটা ছুটে যায়। তো কি সুন্দর অসাধারণ একটা গন্ধ বেরাচ্ছিল, জাস্ট মানে ভাবা যায় না। তোমাদের হয়তো ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওতে তো আর তোমাদের সেটা ফিল করানো যাবে না, সামনে থাকলে মানে এর থেকে অতুলনীয় কিছু আর হয় না গরম গরম ভাপার কাছে। আহা, গন্ধেই যেন পেট ভরে যাচ্ছে। তো দেখো এটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতরটা গুড়গুলো কি সুন্দর মেল্ট হয়ে গেছে, জাস্ট অসাধারণ অসাধারণ, এর কোনো তুলনা হবে না। আর তোমরাও বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে কেমন লেগেছে।